দাঁড়া একটু বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকালে 5টা নাগাদ। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে সানভিউ দেখতে। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমি এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর রাতের ভিউটা যে রাস্তাঘাট সেটা বেশ ভালোই জমজমাট আছে। কিছু মানুষ আমাদের মতনই সমুদ্রের ধারে সানভিউ দেখতে যাচ্ছে, আবার কিছু মানুষ এখন রেডি সেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার উদ্দেশ্যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যাচ্ছে, জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে সোজা যাব সমুদ্রের পাড়ে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে যে গতকাল যেটা গিয়েছিলাম ওটিটিসির বাস ধরতে, যে বিচের সন্ধানটা আমরা পেয়েছিলাম, তো তোমাদের বলেছিলাম যে সেই বিচে আমরা আবার পরের দিন আসবো। তো সেদিন তোমাদের সবাইকে ভালো করে ঘুরে দেখাবো। তো আজকে দেখো আমরা আবার সেই বিচেই চলে এসেছি। যদিও এই বিচের কোনো প্ল্যান আমাদের ছিল না, ওখানে গিয়ে যেহেতু এরকম একটা জায়গা আমরা সন্ধান পেয়েছিলাম, তো তাই জন্য প্ল্যানটা আবার নতুন করেই করা হয়েছিল। তো পরের দিন সকালবেলা এসেছি, তো দেখো কত সুন্দর সাজানো গোছানো এই বিচটা, আর কত সুন্দরই না ভালো লাগছে। তো মানুষও খুব কম, ঝামেলাও খুব কম। তো এই বিচ থেকে সানভিউ দেখতে সত্যি অসাধারণ লাগবে, সেটা আমি আমি বুঝতেই পেরেছিলাম। তো সত্যি সেটাই লেগেছিল, অসাধারণ লেগেছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। তো দেখো এত সুন্দর জায়গা। তো ও হচ্ছে এই রকমভাবে সুন্দরভাবে গোছানো আছে। আর একটা অপরূপ দৃশ্য দেখো, আমাদের এদিকে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা ডুবছে, কি সুন্দর না লাগছে। আবার ওদিকের আকাশ একদম সূর্য উঠবে বলে লাল একটা আভা তৈরি হয়ে গেছে। তো অপরূপ সুন্দর এই দৃশ্যটা লেগেছিল। তো দেখো আমরা চলে এসেছি যে বিচের কথা বলছিলাম কালকের ভিডিওতে, পান্থনিবাস। তো ওখানে চলে এসেছি, সামনের ভিউটা তোমাদের দেখালাম এরকম। আর এই বিচে সেরকম কোনো লোক নেই, যারা ঘুরতে এসছে তারা সেরকম কোনো লোক নেই, খুবই কম, হাতে কোনো 2-1টা লোক হবে। আর এই বিচে মূলত এখানকার স্থানীয়রা আসে মর্নিং ওয়াক, এক্সারসাইজ এসব করতে, স্থানীয়দেরই বিচ এটা বলা চলে। টুরিস্ট সেরকম নেই, কারণ এই বিচের সন্ধান অনেকেই পায় না, অনেকেই জানে না, তাই আসে না। তো এই বিচটা একদম নিরিবিলি ফাঁকা, একদম একটা শান্তির যে জায়গা বলে, এই ব্রিজটা হচ্ছে সেই রকমই, একদম কেউ নেই। আর এখন বাজে ওই 6টা 15 নাগাদ। তো এখান থেকে এখন সানভিউ দেখবো, তো তোমাদেরও দেখাবো। এই জায়গা থেকে সানভিউ আসবে, হালকা আলো হয়ে গেছে তারা। আর এদিক থেকে চাঁদটা ডুবে গেল, এটাও দেখলাম, এটাও খুব সুন্দর একটা দৃশ্য। তো এই দেখুন ব্রিজটা এরকম খুব ফাঁকা, আর সুন্দর হচ্ছে সাজানো গোছানো। এই যে হাতে গোনা কয়েকটা লোক। আর ওই যে সামনে ঢুকতে যে জায়গাটা দেখালাম, ওই জায়গাটাতে সবাই এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে। আর মূলত এই বিচে খুবই কম, খুবই কম এই বিচ, পুরো ফাঁকা, একদম একটা সুন্দর পরিবেশ। তো চলুন সানরাইজ দেখা যাক, এরকম কি ওঠে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বিচটা আপনারা যখন আবার পুরীতে আসবেন, তখন অবশ্যই বিচটা ভিজিট করবেন। একদম পান্থনিবাস, যেখান থেকে ওটিডিসির বাস ছাড়ে, সেইখান থেকে সামনের দিকে মাত্র 5-7 মিনিট হেঁটে আসলে আপনারা এই বিচটা পেয়ে যাবেন। তো এই বিচটাতে একবার অবশ্যই দেখে যাবেন, বিভৎস সুন্দর, কোনো এন্ট্রি ফিস নেই। একটা সরকার থেকে এই বিচটাকে সাজানো গোছানো হয়েছে। তো এই তো, আর সমুদ্রের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। তো ভিডিওতে কেমন কি বোঝা যায় জানি না, কিন্তু সামনে থেকে এই দৃশ্যটা সত্যিই খুব সুন্দর। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের আর একটু দেখাই, আপনারা হয়তো একটু ভালো দেখতে পাবেন। এই যে সূর্য উঠছে।
সানরাইজ হয়ে গেছে আর বিচ মোটামুটি ভর্তি হয়ে গেছিলো যখন সানরাইজের সময় এসেছিল। তো এখন আবার সেই ব্রিজ ভোরবেলার মতো ফাঁকা হয়ে গেছে, হাতে কোনো কয়েকটা লোক। কিন্তু সানরাইজের সময় এখানে ভালোই ভিড় হয়েছিল, মানে এখানে লোকাল লোকটাই বেশি থাকে। আর সানরাইজের সময় যাদের টাইমিং একদম জানা থাকে লোকাল লোকও বেশি আসে। আর হচ্ছে দেখলাম অন্যান্য যে ট্যুরিস্ট তারাও আসে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম দুটো দিনই, তাই জন্য মনে হয়েছিল যে হয়তো এই ব্রিজটা ফাঁকা, খুব একটা লোকে জানে না। কিন্তু না, দেখলাম যা মোটামুটি মানুষ জানে। তবে হ্যাঁ, পুরীর যে ব্রিজ মানে স্বর্গদ্বারের কাছে যে ব্রিজটা, সেটার মতন লোক এখানে নেই, সেটার মতন ভিড় এখানে নেই। এখানে মোটামুটি ফাঁকাই থাকে, মানে ওই ব্রিজের তুলনায় এখানটা ভালোই ফাঁকা থাকে। তবে মানুষ আমরা যেভাবে ভেবেছিলাম ফাঁকা থাকবে অতটাও ফাঁকা না, মোটামুটি মানুষ জানে। আর এখানে লোকাল মানুষই বেশিরভাগ আসে, মানে বেশিটাই লোকাল। আর হচ্ছে বাইরের যারা আছে টুরিস্ট যারা ঘুরতে আসে তারা মোটামুটি জন আছে জানে। আর এটা পুরো সরকারি, সকালবেলা এসে পরিষ্কারও করে দিয়ে গেছে ব্রিজ, তো মোটামুটি ভালো। আর এই যে সানরাইজ হয়ে গেছে, সব চলে গেছে ফাঁকা। আর সামনে কিছু হচ্ছে ভিউ পয়েন্ট আছে, মানে ছবি তোলার কিছু পয়েন্ট আছে, তো ওগুলোকে আমরা দেখে কভার করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলুন ওগুলো দেখা যাক, তারপরে হোটেলের উদ্দেশ্যে আবার যাওয়া হবে। তো চলুন ওগুলোকে ঘুরিয়ে আপনাদের দেখাই, আর আমরাও একটু দেখে নিই। অনেক জিনিস আছে, এই যে এই দিকটা দেখুন, এই দিকটাতে ভালোই লোক আছে। এখানে অনেক বাচ্চাদের পার্কও আছে, সামনে একটা দেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এগুলো ঘুরে ঘুরে দেখা যাক, তারপরে হচ্ছে হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাবে। তো দেখো বীচ মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, আর এখানে ভালোই মানুষজনও এসেছিলো। তো এখন আবার ফাঁকা হয়ে গেছে। তো আমরা অনেক ভিডিও ও ফটো তোলা হয়েছে, তো তাই জন্য পা তো ভিজে গেছেই, তো জুতো মুতো সব খুলে নিয়েছি। তো আমরা এখন একটু ওপরের দিকে গিয়ে হাত মুখটা ধুয়ে আসবো। আর তার আগে তোমাদের হচ্ছে এই যে ওপরে যেসব জিনিসগুলো আছে সেটা দেখাচ্ছি, একটু ঘুরে দেখিয়ে দিই পরিষ্কার আলোতে। তো দেখো এখানে একটা কাঁকড়া আছে, বেশ সুন্দর বড়, সবাই ছবি মবি তোলার জন্য বেশ অপরূপ সুন্দরও লাগছে। আর এটা হচ্ছে গেট, যেটা তোমরা হয়তো আলোতে দেখেছো, এরকম জিনিস আছে। আর দেখো হচ্ছে কাঁকড়া দেখতে পেয়েছিলাম আমরা অরিজিনালি, তো যদিও লাল কাঁকড়া না, সাদা কাঁকড়া, এবং ছোট ছোট কিছু কিছু জিনিস, মানে কয়েকটা বড়ও ছিল। কিন্তু এরা এত সজাগ, একটুখানি পায়ের আওয়াজ, মানে আওয়াজও না, একটু জাস্ট ওদের কাছে যেতে গেলেই ওরা হচ্ছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো তবুও চিকটা যেটুকু দেখতে পেয়েছি, যেভাবে দেখানো যায় তোমাদের দেখো দেখিয়েছি, একটু ভালো করে নোটিস করো, তাহলে তোমরা দেখো বুঝতে পারবে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদিও লাল কাঁকড়া হলে তোমরা বেশি পরিষ্কার দেখতে পারতে, এটা যেহেতু লাল কাঁকড়া না এবং খুবই ছোট ছোট আর বালির সাথেই মিশে আছে, তো তাই জন্য তোমাদের এইভাবেই দেখালাম। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, আশা করা যায়। বেশ ভালোই লেগেছে। তো আমরা এই ব্রিজটা সকালবেলা এই ব্রিজটাতেই কাটালাম। তো এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের হোটেলে, কিন্তু এবার আর রাস্তা দিয়ে যাবো না, এবার এই ব্রিজের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব। তো এখান থেকে হচ্ছে মাঝখানে পড়বে গোল্ডেন ব্রিজ, যেটা আপনাদের গত পরশুর মানে ভিডিওতে বলেছিলাম। তো এই ব্রিজটা সরকারি, মানে আমরা এতক্ষণ সকালে যে ব্রিজটাতে কাটালাম সেটা হচ্ছে সরকারি, সেটাতে কোনো টিকিট নেই। আর এই যে গোল্ডেন ব্রিজ সেটাতে হচ্ছে টিকিট আছে 20 টাকা করে পার হেড। তো আমরা হচ্ছে ওই ব্রিজ থেকে এখন এই গোল্ডেন ব্রিজের মধ্যে দিয়ে যাব হচ্ছে স্বর্গদ্বার ব্রিজে। তো তাই জন্য টিকিট লাগবে, কারণ যদি মনে করেন যে আমরা এই সরকারি ব্রিজ থেকে, মানে হচ্ছে ওই ব্রিজটার নাম কি, নীলাদ্রি, হ্যাঁ এটা গোল্ডেন ব্রিজ। যদি সরো যদি মনে করেন যে নীলাদ্রি ব্রিজ থেকে গোল্ডেন ব্রিজ হয়ে স্বর্গদ্বার ব্রিজে যাবেন হেঁটে হেঁটে, তো সেটা অ্যালাউ নেই, সেটার জন্য টিকিট কাটতে হবে, মানে গোল্ডেন ব্রিজের টিকিটটা কাটতেই হবে গোল্ডেন ব্রিজে ঢুকতে গেলে। তো এখান থেকে নো এন্ট্রির একটা বোর্ড টাঙিয়েই দিয়েছে, তো সেইখান থেকে ঢুকতে গেলে আপনাকে আটকে দেবে। তো টিকিট কেটে হচ্ছে নীলাদ্রি ব্রিজ থেকে আপনি স্বর্গদ্বার ব্রিজে যেতে পারবেন সমুদ্রের পাড়ে, মানে সমুদ্রের পাড় ধরে ধরে হেঁটে হেঁটে। তো আমরা এখন সেটাই করছি, যে সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটেই আমরা এখন হচ্ছে আমাদের স্বর্গদ্বারের সামনে যাব। তো এখন হোটেলে যাব। তো চলুন যাওয়া যাক। সকালটা খুব সুন্দর কাটালাম, আর সত্যি ভিউটা তো অসাধারণ, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু না গেলে তো হবে না, সব কিছু একটা সময়ের মধ্যে পরিকল্পনা করা আছে, তো সব কিছু সময়ের মধ্যেই করতে হবে। তো এখন হোটেলে যাবো আর কি। আমরা ভেবেছিলাম 8টা পর্যন্ত এখানে থাকবো, তো একটু দেরি হয়ে গেছে।
তো আর কি করা যাবে, এইসব জায়গা থেকে তো আর বাড়ি যেতে ইচ্ছা করে না, মানে মনে হয় এখানেই থেকে যায়, এখানেই থাকি। তো চলুন হোটেলে ফেরা যাক, হোটেলে গিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে। আমরা হোটেলে চলে এসেছি সমুদ্রের পাড় থেকে হাঁটতে হাঁটতে। তো এবার 1-1.5 ঘন্টা হোটেলেই থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো মাসির বাড়ির উদ্দেশ্যে। তো যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাসির বাড়িটা খোলা পেলে তো ভালোই, জানি না খোলা পাবো কি না, তো তখন গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো এখন এতটুকুই, আবার পরে আসছে।